হাই স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার সেই মেথড অফ সাবস্টিটিউশন যেটা পরিবর্ত পদ্ধতি আমাদের ছিল সেটা নিয়ে আবার একটু পার্ট যে আমাদের বাকি ছিল সেই পার্টটা আজকে আমি শেষ করে দেবো। আশা করি তোমরা অঙ্ক করছো এবং প্লিজ তোমরা কমেন্ট করো কেমন লাগলো আমার ভিডিও, এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করো। আর মেথড অফ সাবস্টিটিউশন অনুশীলনী 6B ক্লাস 12-এ যেটা রয়েছে সেই পার্টটা নিয়ে আজকে আমি আলোচনা করব। লাস্ট পার্ট এটা অ্যাকচুয়ালি আজকে 6B এর আগে অলরেডি একটা আমি পার্ট করেছিলাম, সেখানে 3টে ফর্মুলা আমি বলেছিলাম। আজকে বাকি 3টে ফর্মুলা নিয়ে আলোচনা করছি এবং তার রিলেটেড কিছু অঙ্ক তোমাদের করে দেব। তোমরা কেমন লাগছে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই স্কিপ না করে দেখবে এবং অবশ্যই জানাবে, কোনো প্রবলেম হলেও জানাবে, এবং আরও যদি কিছু নতুন অঙ্ক করে দিতে হয় তোমাদের সেটাও আমাকে অবশ্যই জানাবে, কিন্তু কমেন্ট অবশ্যই করো। তো যে দুটো সূত্র বাকি রয়ে গেছিলো, ফার্স্ট যে সূত্র রয়েছে তার মধ্যে সূত্রটাতে রয়েছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই, আগের দিনের সূত্র যেগুলো ছিল সেগুলোতে রুট ছিল না। এখানে সূত্রগুলোতে দেখতে পাচ্ছি দুটো সূত্রতেই রুট রয়েছে, অর্থাৎ ডিএক্স উপরে অনলি ডিএক্স রয়েছে, নিচে রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস, এখানে একটা বিষয় ভাবার রয়েছে, যদি প্লাস থাকে, যদি এক্স স্কোয়ার একটা চলরাশি রয়েছে প্লাস একটা ধ্রুবকের স্কোয়ার যদি থাকে তবে সূত্রটাতে আমরা প্লাসটা নেবো। এখানে অ্যাকচুয়ালি দুটো ফর্মুলা রয়েছে, এখানে প্লাস থাকলে এখানে প্লাস হবে, এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস হবে। তাহলে দুটো সূত্র এখান থেকে আমি পাচ্ছি, অর্থাৎ চলরাশি স্কোয়ার, প্রথমে যদি রুটের ভিতরে চলরাশি থাকে তারপর প্লাস আর মাইনাস দিয়ে যদি ধ্রুবক রাশি থাকে সেক্ষেত্রে সূত্র হবে লগ, ব্র্যাকেটের মধ্যে লগ মড দিয়েছি কারণ লগের মধ্যে নেগেটিভ যেহেতু হয় না সেজন্য মড দেওয়া রয়েছে। লগ মডের মধ্যে এক্স, অর্থাৎ যেই চলরাশিটার স্কোয়ার ছিল সেই চলরাশিটা প্লাস দিতে হবে, এখানটা সবসময় প্লাস হবে, রুটের মধ্যে যেই কোয়ান্টিটিটা এখানে ছিল সেইটাই এখানে রুটের মধ্যে আবার হয়ে যাবে। এবং নেক্সট ফর্মুলা ডিএক্স বাই রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটাতে কী হবে, অর্থাৎ ধ্রুবক রাশিটা প্রথমে রয়েছে, পরে যদি চলরাশি থাকে রুটের মধ্যে যদি এরকম হয় তবে ফর্মুলা হবে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস কনস্ট্যান্ট কোয়ান্টিটি। তো এই সূত্রগুলো আমি অলরেডি আগের দিন একটা দুটো সূত্র আমি প্রমাণ করে দিয়েছিলাম। এই সূত্রগুলো একই রকমভাবে প্রমাণ হবে। আমি ট্যান ইনভার্স এক্সের ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের সূত্রও প্রমাণ করে দিয়েছিলাম, সেখান থেকে এই সূত্রটা প্রমাণ তোমরা করে নিতে পারবে একই রকমভাবে। জাস্ট এই সূত্রটাতে এক্স সমান এখানে এ সাইন থিটা ধরতে হবে বা এ কস থিটা ধরে এখানের অঙ্কটা সূত্রটা আমরা প্রমাণ করতে পারি। তো এই সূত্রগুলো তোমরা প্রমাণগুলো করে দেওয়া রয়েছে অলরেডি, তোমরা দেখে নিও, যদি তাও ডাউট থাকে কোথাও আমাকে জানিও, আমি সেগুলো পরে আবার সলভ করে দেবো। তো আজকে এবার আমরা অঙ্কে আসি। প্রথম যে অঙ্ক ধরেছি সংক্ষিপ্ত প্রবলেম নাম্বার 20, প্রবলেমটাতে রয়েছে ডিএক্স বা আন্ডার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15, এটা প্রবলেমটাতে রয়েছে। তো ফার্স্ট অফ অল এটা আমাদের অ্যারেঞ্জ করতে হবে আইদার এই ফর্মে অর এই ফর্মে, দুটোর মধ্যে একটা ফর্মে আমাদের এটাকে সাজাতে হবে। তার জন্য আগের দিন এটা আমি বলেছিলাম, এই রুটের ভিতরটা অর্থাৎ যেটা রয়েছে রুটের ভিতর এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15, এটাকে বর্গের সমষ্টি বা বর্গের অন্তররূপে সাজাতে হয়। তার জন্য কি করতে হবে, এ স্কোয়ার মাইনাস কত, এবারে ব্যালেন্স করতে হবে আমাদের 8xকে ব্যালেন্স করতে হবে, এটা 2ab, এটা হবে 8xটাই 2ab কাজ করবে, অর্থাৎ মাইনাস 2 ইন্টু এ কত এখানে এক্স, বি কত দিতে হবে যাতে 8x হয়, বি আমাদের দিতে হবে 2x হলো আর 4 দিতে হবে, তাহলে আমাদের 8x হয়ে যাচ্ছে। 2ab প্লাস কত হবে বি স্কোয়ার, বি স্কোয়ার মিনস এখানে বি মিনস এখানে দেখতে পাচ্ছি 4 স্কোয়ার, কিন্তু এখানে দেখতে পাচ্ছি 15 ছিল, কিন্তু এটা যদি আমরা ব্যালেন্স করি হোল স্কোয়ার করে দেখি তো কত হবে এক্স স্কোয়ার, ঠিক আছে ফার্স্ট টার্ম নো প্রবলেম, 2ab 8x ঠিক আছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি 16 হয়ে যাচ্ছে, কিন্তু আমার এখানে ছিল 15, তো আমাদের -1 করে দিলে এখানটা ব্যালেন্স সহজেই হয়ে যাচ্ছে। তো এটা হবে এক্স মাইনাস 4 তার স্কোয়ার মাইনাস 1, এটা লিখতে পারি, তাহলে এখানটা লিখে নেবো এক্স মাইনাস 4 ইটস স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। এখান থেকে আমরা সরাসরি সূত্র অ্যাপ্লাই করে দিতে পারি। এখান থেকে দেখতে হবে কোন ফর্মুলার মতো করে আমরা সাজাতে পেরেছি, দেখতে হবে কোন ফর্মুলার মতো হয়েছে। এখানে এক্স মাইনাস 4 যেহেতু রয়েছে, আগের দিন এটা আমি বারবার বলেছিলাম, এক্সের সাথে যদি কিছু যোগ বা বিয়োগ থাকে এটা আমরা এক্সের মতোই কনসিডার করতে পারি। শুধুমাত্র যদি এখানে সাপোজ 3x মাইনাস 4 থাকতো সেক্ষেত্রেও এটাকে এক্সের মতোই ভাবতাম, কিন্তু শুধুমাত্র 3x, এক্সের সঙ্গে যেহেতু 3 গুণ আছে 3টা ভাগ হয়ে যেত। তো এখানে কোনো প্রবলেমই নেই, যেহেতু অনলি এক্স রয়েছে, শুধু যোগ বিয়োগ এখানে মাইনাস, যেমন -4 রয়েছে, এক্সের সাথে যোগ বিয়োগ কিছু থাকলে আমি বলেছি ওটা অনলি এক্সের মতোই কনসিডার করব। তো এটা শুধুমাত্র এক্সের মতো কনসিডার করব, এবং এটা ধ্রুবক রাশি দেখতে পাচ্ছি, এটা এর মতো কনসিডার্ড হবে। তো এক্স স্কোয়ার ডিএক্স বাই রুটের মধ্যে রুট অফ এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ারের ফর্মুলা,
তো ফর্মুলা দেখতে পাচ্ছি কোন ফর্মুলাটা হচ্ছে, এটার ফার্স্ট ফর্মুলাটা, অর্থাৎ মাইনাস দিয়ে যে সূত্রটা সেইটা হচ্ছে। সূত্রটাই কী আছে, লগ এক্স, প্রথমত এক্স হবে, এক্সের জায়গায় রয়েছে এক্স মাইনাস 4 এক্স, তারপরে এখানে সবসময় প্লাস হবে, তারপরে রুট হবে, রুটের মধ্যে কে থাকবে, জাস্ট এই কোয়ান্টিটিটা, অর্থাৎ এখানে রুটের মধ্যে যেটা ছিল এখানে রুটের মধ্যে সেইটাই থাকবে, সেম জিনিসটাই এখানে থাকবে। অর্থাৎ এখানে কথা ছিল রুটের মধ্যে এইটা ছিল, তাহলে এক্স মাইনাস 4 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার প্লাস একটা সি, বা এটা যদি আমরা একটু সাজিয়ে নিই, লগ অফ এক্স মাইনাস 4 প্লাস এই যে কোয়ান্টিটিটা রয়েছে, অর্থাৎ এক্স মাইনাস 4 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, দিস কোয়ান্টিটি। এটা কোথা থেকে এসেছে, অ্যাকচুয়ালি এটা এসেছে এখান থেকে। সেজন্য আমরা করতে পারি কি, এখানে এইটার পরিবর্তে এটাও লিখে নিতে পারি, অর্থাৎ যেটা প্রবলেমটা যেটা দেওয়া ছিল সেটাও লিখে নিতে পারি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15 মড শেষ প্লাস সি। অ্যান্সার আরেকটা রকমভাবে এই প্রবলেমটা আমরা সলভ করতে পারি, সেই জন্য এখানে অ্যান্সার আসবে না। আমি সেইভাবেও সলভ করে দিচ্ছি, তোমরা দুটো প্রসেসেই করতে পারো, কোনো প্রবলেম নেই। এই প্রসেসে করলেও ফুল মার্কস পাবে। তো অল্টারনেটিভ যে প্রসেস রয়েছে, অল্টারনেটিভ প্রসেস, এখানে কি করেছে অল্টারনেটিভ প্রসেসে, ডিএক্স রুটের মধ্যে যেটা আছে সেটা যদি আমরা মিডিল টার্ম করে দিই, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15, মিডিল টার্ম করলে এটা আসছে এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 5, এটা মিডিল টার্ম আসছে। মিডিল টার্ম করার পর কী করবো, যেখানে দুটো পার্ট রয়েছে রুটের মধ্যে, দুটো পার্ট যদি রুটের মধ্যে থাকে সেক্ষেত্রে একটা পার্টকে আমরা, যে কোনো একটা পার্ট সেটা হতে পারে, এক্স মাইনাস 3 একটা রয়েছে, এক্স মাইনাস 5 একটা রয়েছে, দুটোই রুটের মধ্যে রয়েছে, তো সেক্ষেত্রে যে কোনো একটা পার্টকে আমরা জেড স্কোয়ার হিসাবে কনসিডার করে নেবো, অন্য একটা চলরাশি ধরে নেব। এখানে ধরে নিচ্ছি লেট সাপোজ এক্স মাইনাস 3টাকে জেড স্কোয়ার ধরে নিলাম, তাহলে এখান থেকে কত হবে, ডিএক্স ইকুয়াল টু 2z ডিজেড, এটা আসবে। এবার যদি এটা ক্যালকুলেশন করি, ডিএক্স এর ভ্যালু কত আসছে, উপরে ডিএক্স রয়েছে 2z ডিজেড, আর রুটের মধ্যে কত হবে, এটা যদি দুটো পার্টে ভেঙে নিই, রুটটাকে আমরা যদি দুটো পার্টে ভেঙে নিই বা একটা পার্টে রাখি, এখানে একটা পার্টে রেখেও মানটা ক্যালকুলেশন করা যেতে পারে। এক্স মাইনাস 3 ভ্যালু জানি আমরা, এক্স মাইনাস 3, অর্থাৎ এখানে কত হবে, এক্স মাইনাস 3 জায়গাতে জেড স্কোয়ার আমরা বসিয়ে দিলাম, এক্স মাইনাস 3 ইকুয়াল টু জেড স্কোয়ার। জেড যখন আমরা সাবস্টিটিউট করেছি, জেডে নিয়ে আসছি, তাহলে পুরো অঙ্কটাকে আমার জেডে নিয়ে আসতে হবে। তো এখানে জেড স্কোয়ার হলো ইনটু, প্রবলেমটা হচ্ছে এই পার্টটাতে একটা এক্স মাইনাস 5 রয়ে যাচ্ছে, তো এটাকে জেডে আনতে হবে, তার জন্য এক্স মাইনাস 5-এর ভ্যালু আমাদের ক্যালকুলেট করতে হবে। এখান থেকে যদি এক্স মাইনাস 3 রয়েছে, এক্স মাইনাস 3 সমান জেড স্কোয়ার রয়েছে, এবার উভয় পক্ষে যদি -2 করি, এদিকে -2 এদিকে -2, তাহলে এক্স মাইনাস 5 সমান কত আসবে, জেড স্কোয়ার মাইনাস 2। তাহলে এটা এভাবে লিখে নিতে পারি, এখানটায় জেড স্কোয়ার মাইনাস 2, এটা লিখে নিতে পারি। পুরোটা দেখতে পাচ্ছি, এবারে অঙ্কটা জেডে চলে এসছে আমার। এরপর সমান এখান থেকে এই রুটের মধ্যে যে জেড স্কোয়ার আছে, ওটা রুটের বাইরে আসলে কী আকারে আসবে, জেড, এটা বাইরে যখন আসবে অনলি জেড হবে, জেড স্কোয়ার যেহেতু ছিল রুটের মধ্যে, এটা জেড হবে। এবার কি হবে, এই জেড আমরা ক্যান্সেল করে দিচ্ছি, এই জেড ক্যান্সেল করছি, অনলি 2 থাকছে কনস্ট্যান্ট। এবার রুটের মধ্যে যে জেড স্কোয়ার -2 ছিল, এই লাস্টের 2টাকে আমরা লিখতে পারি রুট অফ 2 তার স্কোয়ার, এটা আমরা লিখতে পারি, তাতে আমাদের সূত্রের আকারে সাজানো সম্ভব হবে। তাহলে এখানে কি থাকছে, 2টা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, উপরে থাকছে ডিজেড বাই আন্ডার রুট অফ জেড স্কোয়ার মাইনাস রুট 2 এর স্কোয়ার। এবার দেখতে হবে কোন ফর্মুলাতে এটা এসেছে, এটা ফর্মুলা হচ্ছে চলরাশি স্কোয়ার মাইনাস ধ্রুবকের স্কোয়ার রুটের মধ্যে, এই ফর্মুলাটাই রয়েছে ফার্স্ট ফর্মুলা যেটা আমাদের ছিল। এখানে মাইনাসের সূত্রটা এখানে শুধুমাত্র লাগবে, মাইনাসের সূত্রটা। তাহলে কী হবে ভ্যালুটা, রুট অফ লগ মড জেড প্লাস, জেড মিনস এখানে জেড, এখানে এক্স প্লাস এখানে এক্সের জায়গাতে জেড রয়েছে, জেড প্লাস রুট অফ, এখানে যেটা টোটাল যে কোয়ান্টিটিটা রয়েছে সেটা আরেকবার লিখে নিলেই হবে এখানে। তাহলে জেড স্কোয়ার মাইনাস রুট 2 স্কোয়ার মিনস 2 একদম সরাসরি লিখে দিলাম, প্লাস সি ইজ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট,
ইকুয়াল টু লগ জেডের ভ্যালু এবার আমরা পুট করবো। জেডের ভ্যালু কত হবে, রুটের মধ্যে জেড স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস থ্রি, তাহলে জেড ইকুয়াল টু রুটের মধ্যে এক্স মাইনাস থ্রি প্লাস রুটের মধ্যে জেড স্কোয়ার মাইনাস টু এর ভ্যালু দেখতে পাচ্ছি এখান থেকে, জেড স্কোয়ার মাইনাস টু এর ভ্যালু কত ছিল, এক্স মাইনাস ফাইভ, আর এখান থেকে হবে এক্স মাইনাস ফাইভ প্লাস সি। তোমরা অ্যান্সার চেক করবে, জাস্ট এই অ্যান্সারটাই বইয়ে রয়েছে। তো দিস ইজ দ্য ফার্স্ট প্রবলেম, যেটা আমি সলিউশন করে দিলাম। এবার সেকেন্ড প্রবলেম ধরছি, প্রবলেম নাম্বার সংক্ষিপ্তরি প্রবলেম নাম্বার 18। প্রবলেম নাম্বার 18 ডিএক্স বাই রুটের মধ্যে আছে 1 মাইনাস এক্স মাইনাস এক্স স্কোয়ার। সো এটাকেও সাজাতে হবে আমাদের, যে কোনো একটা ফর্মে আসবে। তো এটাতে কি করছি, প্রথমত আগের দিন বলেছিলাম যদি কোথাও এক্স স্কোয়ারের আগে যদি মাইনাস থাকে সেক্ষেত্রে আমরা মাইনাসটা কমন নিতে হবে। এখানে যদি মাইনাস কমন নিই তাহলে রুটের ভিতর থেকেই মাইনাস কমন নিতে হবে। মাইনাস কমন নিলাম, কমন নিলে কী হবে, এক্স স্কোয়ারটার আগে মাইনাস ছিল, এটা দেখে আমরা মাইনাসটা কমন নিচ্ছি, তাহলে এক্স স্কোয়ারটা প্লাসে হয়ে যাবে, এক্স স্কোয়ার জাস্ট চিহ্নগুলো বদলে যাবে, প্লাস এক্স মাইনাস ওয়ান এই ফর্মটা আসবে। তারপর ডিএক্স রুটের মধ্যে মাইনাস, ওটা আমি এবার সূত্র করার চেষ্টা করছি। তাহলে এখানে কি সূত্র হবে, এটা যদি আলাদা করে নিতে পারি আমরা ক্যালকুলেশন, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান সমান এটা স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ারের ফর্মুলা করবো, এ স্কোয়ার হয়ে গেল প্লাস টু এবি, তাহলে টু ইন্টু এক্স হলো টু এক্স, বি কত দিতে হবে যাতে এই এক্স ব্যালেন্স হবে, এখানে বি এর ভ্যালু যেহেতু টু এক্স হয়ে যাচ্ছে একটা হাফ দিতে হবে, প্লাস বি স্কোয়ার, এটা সূত্রের জন্য করলাম। এবার এক্সট্রা টার্ম কোনগুলো হয়, মাইনাস ওয়ান তো আগে থেকেই ছিল, মাইনাস ওয়ান লিখে নিলাম। এবার দেখছি ব্যালেন্স করে এক্স স্কোয়ারের জন্য এই এক্স স্কোয়ার, এই টু এক্স ইন্টু হাফ এটা করলে এক্সট্রা হয়ে যাবে, মাইনাস ওয়ানটা মাইনাস ওয়ান, কিন্তু এই টার্মটা দেখতে পাচ্ছি এক্সট্রা আমরা লিখে নিয়েছি হাফের স্কোয়ার, তাহলে এটা মাইনাস করে দেবো, মাইনাস হাফের স্কোয়ার, এটা কত হবে এক্স প্লাস একের দুই স্কোয়ার মাইনাস এটা কত হবে ওয়ান মাইনাস দুটো প্লাস হয়ে যাবে, তাহলে হবে রুট ফাইভ বাই টু তার স্কোয়ার, পাঁচের চার আসবে মাইনাস পাঁচের চার আসবে ক্যালকুলেশন করলে, তাহলে মাইনাস রুট ফাইভ বাই টু এর হোল স্কোয়ার হবে। তাহলে এটা যদি আমরা মান ভ্যালুটা পুট করে দিই এখানে, তাহলে কত হবে এক্স প্লাস হাফ এইট স্কোয়ার মাইনাস রুট ফাইভ বাই টু তার স্কোয়ার সমান, এবার কি করব মাইনাসটাকে গুণ করে দেব, তাহলে ডিএক্স, তাহলে রুটের মধ্যে কি হবে, রুটের মধ্যে রুট ফাইভ বাই টু তার স্কোয়ার মাইনাস এটা এক্স প্লাস হাফ তার স্কোয়ার, এটা জাস্ট মাইনাস হচ্ছে এবং শেষের যে কোয়ান্টিটিটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা আগে সামনে লিখে নিয়েছি। এবার দেখতে হবে কোন ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব। এখানে দেখতে পাচ্ছি প্রথমে কনস্ট্যান্ট টার্ম রয়েছে, অর্থাৎ এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, খুব সহজ ফর্মুলা, জাস্ট হবে সাইন ইনভার্স চলরাশি বাই কনস্ট্যান্ট করে দিলেই হবে। আর এটা এক্সের সাথে যোগ বিয়োগ কিছু কোনো সংখ্যা যদি কনস্ট্যান্ট থাকে এটা আমরা এক্স হিসাবে কনসিডার করব, এবং এটা এ, তাহলে সূত্র অ্যাপ্লাই করে দিই, তাহলে রেজাল্ট আসবে সমান সাইন ইনভার্স অফ এক্স বাই এ, অর্থাৎ এক্স মিনস এটা এক্স প্লাস হাফ বাই রুট ফাইভ বাই টু প্লাস সি সমান সাইন ইনভার্স অফ, উপরে দেখতে পাচ্ছি টু লসাগু হবে ক্যালকুলেশন করলে, নিচেও টু আছে তো টু ক্যান্সেল হয়ে যাবে, উপরটা কত থাকবে টু এক্স প্লাস ওয়ান, লসাগু করার পর যখন উপরে যদি আমি টু লসাগু করি আর নিচে আসবে রুট ফাইভ বাই টু আসবে, আর এখানে একটা টু আর রুট ফাইভ বাই টু থাকবে, উপর নিচে যেহেতু টু রয়েছে লসাগুতে ক্যান্সেল হয়ে যাবে, জাস্ট এটা রুট ফাইভ প্লাস সি, দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার অফ দ্য ইন্টিগ্রেশন। নেক্সট প্রবলেম, এগুলো ছিল দুটো থিওরিটিক্যাল, যে দুটো থিওরি ছিল, সূত্র যে দুটো ছিল ওই সূত্রের মতো করে কিছু প্রবলেম আমি সলভ করলাম। এবার আসছি দীর্ঘতে কিছু প্রবলেম রয়েছে যেগুলো এই সূত্রের বাইরেও রয়েছে, অর্থাৎ যেই সূত্রগুলো আমাদের এখানে রয়েছে সেই সূত্রের বাইরেও কিছু ফর্ম রয়েছে যেগুলো স্ট্যান্ডার্ড ফর্ম ধরলে আমাদের সুবিধে হয়, মানে আমরা যে সাবস্টিটিউটটা করব কোনটাকে সাবস্টিটিউট করলে সুবিধা হয় সেই রকম কিছু এবার অঙ্ক আমরা করব। কিছু বড় প্রবলেম রয়েছে সেগুলো আমি দেখছি। তার মধ্যে প্রথম যে প্রবলেমটা নেব, প্রবলেমটা দীর্ঘ, এবারে যে প্রবলেমগুলো হবে সবগুলো দীর্ঘর প্রবলেম,
একটু ডিফারেন্ট টাইপের প্রবলেম, সেগুলো আমি সলভ করে দেব। তো ফার্স্ট যে প্রবলেমটা রয়েছে প্রবলেম নাম্বার 8, প্রবলেমটাতে রয়েছে dx বাই এক্স প্লাস 2 রুটের মধ্যে এক্স প্লাস 3। এইটা একটা স্পেশাল টাইপ। এই টাইপটাতে কী বলছে, অর্থাৎ রুটের বাইরে কিছু থাকবে, দুটো কিন্তু লিনিয়ার, অর্থাৎ এক্সের এক ঘাত, এখানে এক্স স্কোয়ার এক্স কিউ এই ধরনের কিন্তু কোনো টার্ম নেই, দ্বিঘাত বা ত্রিঘাত কোনো পদ নেই, লিনিয়ার পদ রয়েছে বা এক রৈখিক পদ রয়েছে। এটা এক্স দিয়ে কিছু রয়েছে, এটাও এক্স দিয়ে কিছু রয়েছে। এই ধরনের যদি কিছু থাকে তবে রুটের ভিতর যেটা থাকবে সেটাকে আমরা নর্মালি জেড স্কোয়ার ধরে নিই। সেক্ষেত্রে আমি বললাম রুটের ভিতর যে টার্মটা রয়েছে অর্থাৎ এক্স প্লাস 3, এটাকে আমরা সাবস্টিটিউট করব। এগুলো স্ট্যান্ডার্ড ফর্মে আকারে ধরলে অ্যাকচুয়ালি অঙ্কগুলোর সুবিধে হয়। আরও অন্যরকমভাবে হতে পারে, তোমরা দেখবে অবশ্যই, কিন্তু এই ধরনের অঙ্কগুলো যদি এইভাবে আমরা করি তাহলে আমাদের অনেক তাড়াতাড়ি চলে আসবে এবং সহজে সলভ করা যাবে, বেশি লেবারাস প্রবলেমগুলো হবে না। তো এক্স প্লাস 3 ইকুয়াল টু জেড স্কোয়ার যদি এখানে ধরে নিই, যেহেতু রুটের ভিতর রয়েছে, অনলি জেডও ধরা যায়, জেড স্কোয়ার ধরলে সুবিধে কি, রুটের ভিতরে রয়েছে তাহলে রুটের বাইরে জেড চলে আসবে, সুবিধে হয়। তো এখানে এবার ডিএক্স ইকুয়াল টু কত আসবে, 2z dz। এখান থেকে ভ্যালুগুলো যদি বসাই 2z dz আসছে, এবং রুটের ভিতর যেটা থাকছে, এই রুটের ভিতরটাকে আমি কি ধরেছিলাম, জেড স্কোয়ার, আর এখানে একটা রয়ে আছে এক্স প্লাস 2, তাহলে এখান থেকে আমাদের এক্স প্লাস 2 এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে। এখানে এক্স প্লাস 3 ছিল, এটাকে আমি এইভাবে লিখে নিচ্ছি, এক্স প্লাস 2 ইকুয়াল টু জেড স্কোয়ার। তাহলে এক্স প্লাস 2টা রাখলাম, তাহলে কত হবে, জেড স্কোয়ার মাইনাস 1 হয়ে যাবে। এই একটা 1কে ওইদিকে নিয়ে যাচ্ছি, এটা হবে জেড স্কোয়ার মাইনাস 1। এবং এই রুটের ভেতর বাইরে যখন জেড স্কোয়ারটা জেড হয়ে আসবে রুটের বাইরে, তারপর কি হবে, এই জেডের সাথে এই জেড ক্যান্সেল হবে, ক্যান্সেল হওয়ার পর জাস্ট এখানে একটা 2 থাকবে, জাস্ট ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস 1, বা এই 1টাকে আমি লিখে নিতে পারি 1 এর স্কোয়ার। এটা আমাদের স্ট্যান্ডার্ড ফর্মে চলে আসছে, এই সূত্রটা আমি আগের দিন বলেছিলাম। এবার এখানে যে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে সেই সূত্রটা আমি সাইডে লিখে নিচ্ছি, ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার যখন ছিল তখন আমরা লিখেছিলাম 1/2 এ সূত্র, এটা লগ মোড এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি, সেটা আমি লিখিনি, তো এটা তোমরা লিখে নিও সূত্র, যেহেতু আমি সূত্র বললাম জাস্ট, ইকুয়াল টু, তাহলে এখানে কি হবে 2টা তো রয়েছে, এখানে এক্সের জায়গাতে কে রয়েছে, এক্সের জায়গাতে রয়েছে জেড, এটা রয়েছে এক্সের জায়গাতে এবং এটা এ এর জায়গাতে রয়েছে। তো 1/, ফার্স্ট অফ অল 2 রয়েছে, ওটা বাইরে থাকলো 1/2 এ, 2 ইন্টু 1 2 ইন্টু এ লগ জেড, এখানে রয়েছে এক্স মাইনাস এ, এখানে তাহলে এক্স মাইনাস এ মানে জেড মাইনাস 1 বাই জেড প্লাস 1 প্লাস সি, এই 2 ক্যান্সেল হবে, তাহলে হবে লগ এক্স। এবার আমাদের জেডের ভ্যালু সাবস্টিটিউট করতে হবে, যেহেতু আমরা প্রথমে জেড স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস 3কে জেড স্কোয়ার ধরেছিলাম, তাহলে জেডের ভ্যালু রুট অফ এক্স প্লাস 3 মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 3 প্লাস 1 প্লাস সি, where সি ইজ দ্য ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার অফ দ্য ইন্টিগ্রেশন। এবার নেক্সট প্রবলেম, আরেকটা টাইপ রয়েছে, প্রবলেম নাম্বার 19 ধরছি, ওটা করলে আরেকটা টাইপ হয়ে যাবে। তবে আমি যেই টাইপগুলো সলভ করে দিচ্ছি, আশা করি তোমরা যদি এই টাইপগুলো শুধুমাত্র দেখে নাও, এই 3টে আর একটা দুটো অঙ্ক রয়েছে, এই টাইপগুলো শুধুমাত্র ফলো করো, তাহলে তোমরা কিন্তু অনুশীলনীর সব অঙ্কই সলভ করে নিতে পারবে, শুধু টাইপগুলো দেখে নাও। প্রবলেম নাম্বার 19-এ রয়েছে 1 প্লাস এক্স স্কোয়ার, রুটের মধ্যে রয়েছে 1 মাইনাস এক্স স্কোয়ার। এই ধরনের প্রবলেম যদি থাকে, অর্থাৎ আগের প্রবলেমটাতে কী ছিল, আগের প্রবলেমটা রুটের ভিতরেও লিনিয়ার টার্ম, রুটের বাইরেও লিনিয়ার টার্ম, একঘাত ছিল। এখানে রুটের বাইরেও দ্বিঘাত, রুটের ভিতরেও দ্বিঘাত। এই ক্ষেত্রে কি ধরা হবে, এই ক্ষেত্রে রুটের ভিতরে যেটা রয়েছে সেখানে রুটের ভিতরটাকে জাস্ট জেড স্কোয়ার ধরে নিয়েছিলাম, কিন্তু দ্বিঘাত টার্ম যখন থাকবে তখন রুটের ভিতরেরটাকে অর্থাৎ 1 মাইনাস এক্স স্কোয়ারকে ধরতে হয় এক্স স্কোয়ার জেড স্কোয়ার। সেখানে অনলি জেড স্কোয়ার ছিল, এখানে কনসিডারেশনটা হয়, সাবস্টিটিউশনটা যেটা হয় এক্স স্কোয়ার জেড স্কোয়ার, এটা মাথায় রাখতে হবে তোমাদের, এক্স স্কোয়ার জেড স্কোয়ার। তো এখান থেকে একটু সিম্পলিফাই আমরা করে নেব, যদি একদিকে নিয়ে আসা হয়, বা 1 ইকুয়াল টু কত হবে, এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার, বা এই দিকটা যদি প্রথমে লিখে নিই, এক্স স্কোয়ার কমন যাবে, এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু 1। এবার যদি আমরা ডেরিভেটিভ করে নিই, ডেরিভেটিভ করলে দুটো ফাংশন রয়েছে এখানে,
ফার্স্ট ফাংশন এটা, সেকেন্ড ফাংশন এটা কনসিডার করব। তো ফার্স্ট ফাংশন রেখে সেকেন্ড ফাংশনটার ডেরিভেটিভ অর্থাৎ এক্স স্কোয়ার ইন্টু এই ফাংশনটার ডেরিভেটিভ কত হবে, ওয়ানের জন্য কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট টার্মের জন্য 0, 1 যেহেতু কনস্ট্যান্ট, জেড স্কোয়ারের জন্য কত আসবে 2z dz প্লাস সেকেন্ড টার্ম রাখবো দ্যাট ইজ 1 প্লাস জেড স্কোয়ার রেখে ফার্স্টের ডেরিভেটিভ 2x dx ইকুয়াল টু 0। এখান থেকে dx ইকুয়াল টু কত হয় দেখছি, প্রথমত 2গুলো আমরা ক্যান্সেল করে দিচ্ছি, যেহেতু 2 কমন নিয়ে নেব, 2 কমন নেওয়ার পর কেটে যাবে 2x কমন নিয়ে নিতে পারি, 2x কমন নিয়ে নিতে পারি, তাহলে 2x কমন নিলে কত আসবে, এখান থেকে আসবে xz dz প্লাস 1 প্লাস জেড স্কোয়ার dx ইকুয়াল টু 0। এবার 2xটা সমানের ওদিকে পাঠিয়ে দিলে 0 হয়ে যাবে, এখান থেকে আসবে xz dz প্লাস 1 প্লাস জেড স্কোয়ার dx ইকুয়াল টু 0। এখান থেকে dx ইকুয়াল টু পাবো আমরা, এটা এদিকে যাবে মাইনাস হবে, দ্যাট ইজ মাইনাস xz dz ডিভাইডেড বাই 1 প্লাস জেড স্কোয়ার। এটা কিন্তু ভ্যালু পাবো আমরা, dx এর ভ্যালু পাবো। তো dx এর ভ্যালুটা যদি এখানে আমরা পুট করে দিই, dx এর ভ্যালুটা যদি পুট করে দেওয়া হয় মাইনাস অফ এটা, তাহলে মাইনাসটা বাইরে লিখে নিলাম, লিখে দেওয়ার পর dx এর ভ্যালুটা কত বসাবো, xz dz ডিভাইডেড বাই 1 প্লাস জেড স্কোয়ার, xz dz ডিভাইডেড বাই 1 প্লাস জেড স্কোয়ার। আর এখানে রয়েছে রুটের মধ্যে যেটা ছিল, রুটের মধ্যের কোয়ান্টিটিটা এটা কত হবে, রুটের মধ্যে বসাবো, এই যে 1 মাইনাস এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার জেড স্কোয়ার ধরেছিলাম, অর্থাৎ এই জায়গাটাতে হবে এক্স স্কোয়ার জেড স্কোয়ার। আর রুটের বাইরে একদম নিয়ে চলে আসছি, রুটের বাইরে আসলে হবে এটা এক্স জেড, অনলি এক্স জেড, আর থাকছে এখানের টার্মটা অর্থাৎ 1 প্লাস এক্স স্কোয়ারটা আমরা কীভাবে ব্যালেন্স করব। 1 প্লাস এক্স স্কোয়ারের তাহলে আমাদের ভ্যালু ক্যালকুলেট করতে হবে, এখান থেকে এই জায়গাটা থেকে 1 প্লাস এক্স স্কোয়ারের ভ্যালু আমরা ক্যালকুলেট করব। এখান থেকে দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার হবে কত, এক্স স্কোয়ার হবে 1 বাই 1 প্লাস জেড স্কোয়ার। এখান থেকে তার মানে দরকার আমাদের কত, 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে 1 বোথ সাইডে 1 যোগ করে নেব, তাহলে হবে 1 প্লাস 1 বাই জেড স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করলে ভ্যালুটা আসবে, নিচে 1 প্লাস জেড স্কোয়ার লসাগু হবে, আর 1 প্লাস জেড স্কোয়ার প্লাস 1 দ্যাট ইজ এটা হবে জেড স্কোয়ার প্লাস 2, এটা ভ্যালু আসবে। তাহলে এখানে ভ্যালুটা আমরা বসিয়ে দিচ্ছি, জেড স্কোয়ার প্লাস 2, নিচে হবে জেড স্কোয়ার প্লাস 1। এবার দেখতে পাচ্ছি এখানটায় ক্যালকুলেশনটাই ইম্পর্টেন্ট, এটা ক্যালকুলেশনটা একটু ঠিক করে করলে দেখা যাবে প্রায় অনেকগুলো টার্ম কেটে যে ইজি চলে আসবে প্রবলেমটা। এখানে জেড স্কোয়ার প্লাস 1 এখানে ছিল, এটার সাথে এটা কেটে যাবে, এক্স জেড ছিল, এক্স জেডের সাথে এক্স জেড কেটে যাবে, অর্থাৎ থাকবে শুধুমাত্র ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস 2। প্রবলেমটা একদম সিম্পলিফাইড হয়ে যাবে, ডিজেড, তাহলে থাকছে মাইনাসটা থাকছে ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস 2, তাহলে আমরা এটা লিখে নিতে পারি 2 স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, 2টাকে √2 স্কোয়ার লিখে নিয়েছি, প্লাস জেড স্কোয়ার থাকছে, এটা একটা ফর্মুলা, মাইনাস সূত্রটা ছিল 1 বাই এ, সূত্রটা আমি একবার লিখে নিচ্ছি, dx বাই যখন এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ছিল, ফর্মুলা ছিল 1 বাই এ ট্যান ইনভার্স অফ এক্স বাই এ, এই ফর্মুলা ছিল। তো এখানে যদি বসিয়ে দিই 1 বাই এ মিনস 1 বাই √2 ট্যান ইনভার্স জেড বাই √2 হবে, জেডের ভ্যালু আমরা এখান থেকে বসিয়ে দিতে পারি, একবার লিখে নিচ্ছি পরে বসাচ্ছি, জেড বাই এ, জেড বাই √2 প্লাস সি, এটা ফাইনাল অ্যান্সার, কিন্তু আমাদের এখনও জেডের ভ্যালু বসানো বাকি রয়েছে। এবার যদি জেডের ভ্যালুটা আমরা বসিয়ে দিই, জেডের ভ্যালু বসালে -1 বাই √2 ট্যান ইনভার্স অফ, এখান থেকে জেডের ভ্যালু কত আসবে এই প্রবলেমটাতে, এখান থেকে জেডের ভ্যালু আমাদের ক্যালকুলেট করতে হবে। তো জেডের ভ্যালু অ্যাকচুয়ালি আসবে এখান থেকে, যদি জেড স্কোয়ার ভাবি, জেড স্কোয়ারটা এক্স স্কোয়ারটা এদিকে ভাগ হবে, অর্থাৎ এটা জেড স্কোয়ারের ভ্যালু, এটা জেড স্কোয়ারের ভ্যালু এটা, তাহলে জেডের ভ্যালু কত হবে, শুধুমাত্র যদি জেড বার করি এটা রুট করতে হবে এদিকটা, অর্থাৎ উপরটা রুট হবে, নিচেটা অনলি এক্স হয়ে যাবে, তাহলে এটা হবে 1 মাইনাস এক্স স্কোয়ার রুটের মধ্যে থাকবে, আর নিচে হবে এক্স,
আর এখানে √2 ছিল, এটা এরকম লিখে নিতে পারি √2x + c। অ্যান্সারটা মনে হয় তোমাদের আসবে না এই ফর্মে, কারণ এই মাইনাসটার জন্য ওরা কী করেছে, অ্যান্সার যেটা সাজিয়েছে সেটা ট্রিগোনোমেট্রি যে ইনভার্সের চ্যাপ্টার ছিল আমাদের, tan ইনভার্স x + cot ইনভার্স x = π/2, আরেকটা ফর্মুলা tan ইনভার্স x cot ইনভার্স x = 1/tan ইনভার্স x, এই দুটো ফর্মুলাকে কাজে লাগিয়ে ফাইনাল অ্যান্সারটা নিয়ে আসছে। তবে তোমরা এখানে রেখে দিলেও তোমরা ফুল মার্কস পেয়ে যাবে। এবার নেক্সট প্রবলেম, আজকে শেষ প্রবলেম। আরেকটা টাইপ রয়েছে, সেই টাইপটা বলে দিলেই আমার প্রায় সব টাইপগুলোই শেষ হয়ে যায়। সেই টাইপটাতে রয়েছে প্রবলেম নাম্বার 15 নম্বর প্রবলেমটাতে। এটা আগে 19টা করলাম, এটা 15টা করেছি, শুধুমাত্র প্রবলেমগুলো সিরিয়ালি সাজিয়েছিলাম আমি। এই প্রবলেমটাতে রয়েছে dx রুটের মধ্যে রয়েছে 1 + এক্সট্রা লিনিয়ার কোয়ান্টিটি বাইরে রয়েছে, এবং রুটের মধ্যে রয়েছে 1 - x²। এই প্রবলেমটা রয়েছে। তো এটা একটু অন্য প্রবলেম, আগেরগুলো যেমন ছিল দুটোই সেম টাইপ, সেম লিনিয়ার হলে দুটোই লিনিয়ার, রুটের ভিতরেও লিনিয়ার বাইরেও লিনিয়ার। কোয়াড্রেটিক দ্বিঘাত স্কোয়ার যখন ছিল তখন ভিতরেও স্কোয়ার বাইরে স্কোয়ার, কিন্তু এখানে একটু আলাদা, রুটের ভেতরটা স্কোয়ার দিয়ে কিছু রয়েছে, দ্বিঘাত টার্ম রয়েছে, x² দিয়ে টার্ম রয়েছে, কিন্তু রুটের বাইরে রয়েছে কিন্তু লিনিয়ার টার্ম। এই ক্ষেত্রে আমাদের সাবস্টিটিউশনটা কেমন করলে সুবিধা হয় সেটা আমি বলছি। এক্ষেত্রে রুটের বাইরে যে কোয়ান্টিটিটা থাকবে, অর্থাৎ 1 + xটাকে ধরে নিতে হবে 1/z, তাহলে এই ধরনের প্রবলেমটা সুবিধে হয়। এখান থেকে dx এর ভ্যালু কত হবে, 1 এর জন্য ডেরিভেটিভ 0, x এর জন্য dx = আসবে -1/z² dz। তাহলে ভ্যালুটা আমরা বসাচ্ছি, dx এর ভ্যালু -1/z² dz আসলো, এবং নিচেটা 1/x এর ভ্যালুটাই ফার্স্ট যেটা টার্ম রয়েছে নিচে, তো সেটার ভ্যালু আমরা ধরে নিয়েছিলাম প্রথমে 1/z, এখানে বসালাম, ইন্টু রুটের মধ্যে রয়েছে 1 - x²। তো 1 - x² ভ্যালুটা আমাদের ক্যালকুলেট করতে হবে। এখান থেকে x কত হবে আগে দেখে নিই, x = হবে 1/z - 1, 1টাকে ওইদিকে নিয়ে গেলাম। এখান থেকে x² কত হবে, বা একদম করে নিচ্ছি, অতএব যেটা আমার দরকার 1 - x² সমান 1 - 1/z - 1 তার স্কোয়ার। ক্যালকুলেশন করলে হবে এটা 1 থাকছে -1/z²। এখানে 2ab কত হবে, -2/z, এখানে মাইনাস রয়েছে, +2/z +1² হবে, -1 হয়ে যাবে। এটা ক্যালকুলেশন করলে কত হবে, জাস্ট এই দুটো ফার্স্ট টার্ম লাস্ট টার্ম ক্যান্সেল হচ্ছে, z² লসাগু করলে প্লাস দিয়ে টার্মটাকে আগে লিখে নিচ্ছি, মানে +2z - 1, তাহলে রুটের মধ্যে থাকবে 2z - 1/z²। এখানে দেখো একটা জেড ক্যান্সেল হয়ে যাবে, একটা জেড ক্যান্সেল হয়ে যাচ্ছে, আরেকটা জেড তোমার থাকছে, আরেকবার লিখে নিলাম -1/z dz থাকলো, এবং এখানটা যদি দেখি আমরা, রুটের মধ্যে থাকছে 2z - 1, এবং রুটের বাইরে z² যেহেতু রুটের মধ্যে রয়েছে, এখন রুটের বাইরে আসবে অনলি জেড হিসাবে আসবে, সেক্ষেত্রে আমাদের এই জেডটা আবার ক্যান্সেল হবে। তাহলে আলটিমেটলি থাকবে কত, মাইনাস থাকলো এখানে dz / 2z - 1, এটা কিন্তু আমাদের শেষ পর্যন্ত থাকবে। এবার এটার ক্যালকুলেশন আমরা কিভাবে করব, যদি এই পার্টটাকে আমরা আরেকটা সাবস্টিটিউশন করতে পারি তাহলে আরেকটু সুবিধে হয়ে যায়। যদি যেহেতু রুটের মধ্যে রয়েছে ওটাকে আমরা u² ধরে নিয়েও করতে পারি, বা ওটা ডিরেক্টলি আমরা সূত্র, এটা কত হবে, টোটালটা টু দি পাওয়ার হাফ হবে, সেই সূত্র আমরা উপরে তুলে দিলে -1/2, সেই সূত্র বসিয়ে আমরা ইন্টিগ্রেশনটা কমপ্লিট করতে পারি। তোমাদের সুবিধার জন্য আমি আরেকবার সাবস্টিটিউশন করে নিচ্ছি। লেট 2z - 1 = u² ধরে নিলাম, তাহলে এখান থেকে 2dz = আসবে 2u du, এখান থেকে dz তাহলে 2 ক্যান্সেল হবে, dz = u du, মাইনাসটা যেমন আছে থাকলো, dz কত বললাম, u du, যে dz, আর নিচেটা কত ধরেছিলাম, নিচেটা রুটের ভিতরটা u² ধরে নিয়েছিলাম, তাহলে বাইরে থাকবে অনলি u, বাইরে আসলে u হবে, কেটে যাচ্ছে, জাস্ট du আসছে, du এর ইন্টিগ্রেশন কত হবে, u + c,
ডিউ এর জন্য ইন্টিগ্রেশন হবে ইউ প্লাস সি। এবার আমরা ভ্যালুগুলো পুট করে দেবো। ইউ এর ভ্যালু কত, ইউ এর ভ্যালু এখান থেকে দেখতে পাচ্ছি রুট অফ এটা হয়ে যাবে, তাহলে রুট অফ 2z মাইনাস 1 প্লাস সি। ইউ এর ভ্যালুটা বসালাম এখান থেকে, ইউ স্কোয়ার সমান এটা ছিল, ইউ সমান কত হবে রুট অফ 2z মাইনাস 1, রুট অফ 2z মাইনাস 1 লিখেছি। এবার আমাদের জেড এর ভ্যালু পুট করতে হবে, কারণ প্রবলেমটা যেটা দেওয়া ছিল সেটা এক্স দিয়েছিল। তো এখান থেকে যদি ক্যালকুলেশন করি জেড এর ভ্যালু আমরা বসাবো এখান থেকে জেড এর ভ্যালুটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। এখান থেকে জেড এর ভ্যালুটা কত আসবে, তাহলে 1/z ইকুয়াল টু আসছে এক্স প্লাস 1, এটা দেওয়া ছিল। এখান থেকে জেড ইকুয়াল টু আসবে, উল্টে দিলাম, তাহলে এখানে নিচে 1 ছিল, তাহলে 1/1 প্লাস এক্স এটা হবে। 2z যখন করব, এখানে যেহেতু 2z মাইনাস 1 আমাদের দরকার, 2z যখন করব এখানটায় 2 হয়ে যাবে একটা, তাহলে 2z মাইনাস 1 যখন ক্যালকুলেশন করব আমরা এই পুরো টার্মটার 2z মাইনাস 1, তখন আসবে 2/1 প্লাস এক্স মাইনাস 1। এটা যদি ভ্যালু আমরা বসিয়ে দিই 2/1 প্লাস এক্স মাইনাস 1 প্লাস সি, where c ইজ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এটা আরেকটু সিম্পলিফাই করে নিতে পারি, মাইনাস রুটের মধ্যে উপরে কত হবে 2 মাইনাস 1 মাইনাস এক্স, অর্থাৎ উপরে আসবে 1 মাইনাস এক্স, ক্যালকুলেশন করলে নিচে আসবে 1 প্লাস এক্স প্লাস সি। দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার অফ দ্য প্রবলেম। সো আজকের মতো এটুকুই। আমি চেষ্টা করেছি পরিবর্তন সব টাইপের প্রবলেম তোমাদের কভার করার। তাও যদি তোমাদের কোথাও ডাউট থাকে অবশ্যই জানিও, আর যারা আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের কোথাও প্রবলেম হচ্ছে কি না। থ্যাংক ইউ।